হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি বাসন্তী পুজোতে অঞ্জলি দিতে। তো আমার আসার আগে একবার অঞ্জলি হয়ে গেছে, আমি হচ্ছে সবার লাস্টে। আর আমার জন্য আমার মামুনিও বসে আছে, ওয়েট করছে, অনেকে দেয়নি আমার জন্য। আমরা সবাই একসাথে অঞ্জলি দেব। তবে যাই বলো না কেন, অনেক দিন পর বাড়িতে এসে কিন্তু খুবই ভালো লাগছে। অনেকের সাথে পরিচয় হয়ে, আমার অনেক দাদু ঠাকুমা ঠাম্মা যারা ছিলেন তাদের সাথে কথা বলে খুবই ভালো লাগছে। আর আমি অনেক দিন পর কিন্তু অঞ্জলি দিচ্ছি, প্রায় দুই বছর পর। আর আমার একটা অঞ্জলি দেওয়ার ঘটনা আছে ছোটোবেলায়। মানে আমি কখনো অঞ্জলি দিতাম খেয়ে দিয়ে, সবসময় অঞ্জলি দিতাম, না খেয়ে কখনো দিতে পারতাম না। আমার ভীষণ খিদে পেয়ে যেত। এবারে কিন্তু আমি পুরো টাটকার নির্জলা উপোস করে আমি অঞ্জলি দিচ্ছি ফার্স্ট টাইম। আর আমি দেখো আমার বড় মার কাছে চলে গেছি, ওখানে আমি নিজেই লুচি বেলছি, খুব খিদে পেয়েছি। আর একটি কথা, তোমরা কিন্তু বলবে আমাকে শাড়ি পরে কেমন লাগছে, এটা কমেন্ট করে অবশ্যই বলবে। তবে কেন জানি না, আমি অন্য সময় যখন লুচি করি কি সুন্দর গোল হয়, কিন্তু এবারে কোনো গোল হচ্ছে না, ইন্ডিয়ান ম্যাপ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছি না। লুচিতে জল কম হয়ে গেছে, তার জন্য এরকম হচ্ছে। তা আমি আবার নতুন করে মিক্স করে আবার লুচিগুলো বেলছি। দেখো লুচিগুলো কি সুন্দর গোল হয়ে গেছে, দেখো লুচিগুলো। আর তোমাদের প্যান্ডেলটা ফুল দেখাই, ফুল প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। সিম্পলের মধ্যে এত সুন্দর লাগছে প্যান্ডেলটা। ভেতরের দিকটা দেখো কি সুন্দর লাইটিং করা আছে, সিম্পলের মধ্যে ভালো লাগছে। আর এসব বাচ্চা কাচ্চা হলো পাশের বাড়ি বাচ্চা কাচ্চা। তোমার দাদা তখন কোনো পাত্তা ছিল না, তখন ভিডিও শ্যুট করছিল, আমি খুঁজে পাচ্ছিলাম না, মনে হচ্ছিলো চলে গেছে, মনে দেখি না ও আছে পেছনে। আমাদের পুজো মুজো দেওয়া হয়ে গেছে, এটা লাস্ট টাইমে একবার ঠাকুর থেকে আমরা বেরিয়ে পড়বো। টোটো ধরে নিলাম, আমাদের বাড়ি যেতে অনেকক্ষণ লাগবে, যার জন্য রাত হয়ে যাবে, ট্রেন পাবো না। তাই আমরা গল্প করতে করতে বেশ বাড়ি যাচ্ছিলাম, বেশ ভালো লাগছে। অনেকদিন পর একসাথে আমরা দুজনে একসাথে মিলে অঞ্জলি দিয়েছি ফার্স্ট টাইম। আর তোমরাই বলো, ভালোবাসা মানুষের সাথে সময় কাটাতে কার না ভালো লাগতে। অনেক দিন পর আমরা তিনজনে একসাথে মিলে ঘোরাঘুরি করছি, একটু বেরোবেরি করছি, গল্প আর শেষ হচ্ছে না। আমরা আরেক জায়গায় যাবো ভাবছি। আর হ্যাঁ, তোমাদের কিন্তু একটা কথা বলা হয়নি, আমার পাশে যে আছে সে কে? সে হচ্ছে আমার একটা ছোট্ট আদরের মিষ্টি একটা বোনু। অনেক ছোট ছিল আমি যখন এখানে ছিলাম, কিন্তু এসে দেখি অনেক বড় হয়ে গেছে। আর ওর সাথে আমার ভালোভাবে কথাও হয় না। আজ ঘুরতে বেরিয়ে ওর সাথে গল্প করে বেশ ভালোও লাগছে। আর আমার এই বোনুটা একটু বেশি কিউট আর মামা ভাব দেখায়, মানে এটা করবি না, ওখানে যাবি না, এখনো যাবি না, এগুলো দেখতেও খুব ভালো লাগে। চলো তাহলে, অনেক গল্প গজব হলো, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমরা স্টেশনের দিকে রওনা দিচ্ছি, কেন একটু লেট হলেই, সন্ধে হয়ে গেলেই বাড়ি যেতে দেরি হয়ে যাবে, আর ট্রেনটাও পাবো না। আমি কিন্তু অনেক দিন পর মামুনিদের বাড়িতে এসেছি। মামুনি আমাকে কী দিয়েছে, তোমার দাদা আমাকে কী দিয়েছে, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের মতোই এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।